নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব সহজেই আমরা যে কোনো ধরনের হিউম্যান ফিগার আঁকতে পারবো। যারা যারা ফিগার ড্রয়িংকে খুবই কঠিন মনে করো, আজকের ভিডিও দেখার পর তোমরা প্রত্যেকেই যে কোনো ধরনের ফিগার খুব ইজিলি আঁকতে পারবে। তার জন্য যেটা করণীয়, ভিডিওটিকে শেষ অবধি দেখতে থাকো মনোযোগ সহকারে। এখানে একটা রেফারেন্স ইমেজ আমি নিয়ে নিয়েছি গুগল থেকে ডাউনলোড করে। তোমরাও যে কোনো রেফারেন্স ইমেজ ইউজ করতে পারো ফিগার ড্রয়িংয়ের ক্ষেত্রে। তো রেফারেন্স ইমেজে যে ফিগারটা আমি দেখতে পাচ্ছি, এবার যদি আমি এই মুহূর্তে ওই এক্স্যাক্ট যে ফিগারের যে শেপ রয়েছে সেটাকে আঁকার চেষ্টা করি, তাহলে কিন্তু সমস্যা হবে যদি আমি বিগনার হই। সুতরাং আমি যখন আঁকা শুরু করছি, যখন ফিগার ড্রয়িং আঁকতে চাইছি বা আঁকা শেখার চেষ্টা করছি, সেই মুহূর্তে প্রথম যদি আমি ফিগারের যে নির্দিষ্ট শেপ আছে সেটা না দেখে ফিগারের মধ্যে উপস্থিত বিভিন্ন শেপ বা আকারগুলো মনের মধ্যে সাজানোর চেষ্টা করি যে কোথায় কী ধরনের শেপ আমি দেখতে পাচ্ছি, তাহলে কিন্তু সেই শেপগুলো ড্রয়িং করার পর ফিগার ড্রয়িং করাটা খুব সহজ হবে। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রথমে ফিগারের যে শেপ সেরকমভাবে কিছুই আঁকছি না। আমার মাথার মধ্যে যেটা চলছে, যে আমি দেখতে পাচ্ছি কি কি শেপ আমি দেখছি, সেটাই কিন্তু আমি আঁকছি। সুতরাং যা যা শেপ আমরা দেখতে পাবো সেটাকেই আঁকতে হবে প্রথমে। তাহলে কি হবে, যখন শেপটা সম্পূর্ণ চলে আসবে, তারপরে কার্ভ লাইন ইউজ করে ফিগার ড্রয়িংটা শেষ করা খুবই সহজ হবে। তো এটাই মূল বিষয়, যে কারণে আমি প্রথমে ফিগারের শেপগুলো আগে দেখছি, যে কি কি শেপ ফিগারটির মধ্যে উপস্থিত আছে সেই শেপগুলোকে আগে ড্রয়িং করছি, এবং এর পরবর্তীতে যেটা করব সেটা হলো কার্ভ লাইন ইউজ করে ফিগারের আসল যে শেপটা আছে, এক্স্যাক্ট যে ফিগারের শেপটা রয়েছে সেটাকে নিয়ে আসার চেষ্টা করব। এখনো অবধি কিন্তু সমস্ত যে শেপ যেগুলো আমি দেখেছিলাম সেগুলো কিন্তু ড্রয়িং করা হয়ে গেছে। এবার এর পরে স্টেপ হবে সেটা হলো ধীরে ধীরে কার্ভ লাইন ইউজ করে এক্স্যাক্ট যে ফিগারের আকার রয়েছে সেটাকে নিয়ে চলে আসা, এবং আস্তে আস্তে প্রপোর্শনটাকে ঠিক করা। আমি কিন্তু এখানে এই যে জায়গাটা এখন আমি ড্র করছি, এখানে কিন্তু আমার চেস্টের একটা দিক কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছি। সুতরাং ওই জায়গাটা কিন্তু আমি ইরেজার দিয়ে ইরেজ করে দিতে পারি, ঠিক আছে। এবং আস্তে আস্তে প্রপোর্শনটাকেও ঠিক করতে হবে, প্রপোর্শনটাও ইম্পর্টেন্ট। প্রপোর্শন যদি ঠিক না থাকে তাহলে ফিগার ড্রয়িংটা একেবারেই ভালো লাগবে না। তো এই শেপের মাধ্যমে যদি দেখি, তাহলে কিন্তু আমাদের প্রপোর্শন ঠিক করাটাও খুব সহজ, মানে ঠিকঠাক প্রপোর্শন ড্রয়িং করাটাও খুব ইজি হবে। এবং যত প্র্যাকটিস করতে থাকবো, আস্তে আস্তে কিন্তু এই যে ফিগার ড্রয়িং বা যে কোনো ড্রয়িং ইমপ্রুভ করতে গেলে প্রথমত সঠিক ওয়েতে প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিসটা কিন্তু খুব বেশি করতে হবে।
যদি প্র্যাকটিস বেশি না করি তাহলে কিন্তু ড্রয়িং ইমপ্রুভ করা খুবই ডিফিকাল্ট। সুতরাং প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এটা মানে কিছু কিছু ক্ষেত্রে হয়তো প্রযোজ্য নয়, কিন্তু ড্রয়িংয়ের ক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে সঠিক স্মার্টলি প্র্যাকটিস করে কিন্তু এটা মানে ড্রয়িংকে ভালোভাবে গ্রস্ত করা যেতে পারে। আমি যখন এই চেস্টের উপরে একটা এজ ড্রয়িং করছি, তো এটাও করতে পারি যদি আমি শ্যাডো বোঝাতে চাই, মানে ফিগারের উপর যে শ্যাডোটা পড়ছে বা কোথায় লাইট আছে কোথায় ডার্ক আছে সেটা বোঝাতে চাইলে তাহলে এজ যেটা আছে, যেখান থেকে অ্যাকচুয়াল শ্যাডোটা ডিভাইড হয়েছে, শ্যাডো আর লাইটটা, সেই এজটা কিন্তু আমি ড্র করে দিতে পারি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন কিন্তু যে এক্স্যাক্ট ফিগারের শেপটা রয়েছে সেটা কিন্তু চলে এসছে, এবং এটাতে কিন্তু যে সময়টা লেগেছে সেই সময়টা কিন্তু আমাদেরকে দিতে হবে। আমরা একদম প্রথমেই তাড়াহুড়ো করলে কিন্তু আমাদের ফিগার ড্রয়িং শেখা হবে না। ধৈর্য রাখতে হবে, ধৈর্য নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু আমরা অবশ্যই ফিগার ড্রয়িংয়ে অবশ্যই ইমপ্রুভমেন্ট আনতে পারবো। এই যে প্রসেসটা শেষ হলো, এর পরের যে প্রসেসে তোমরা কিন্তু ডিটেলের উপর কাজ করতে পারো, ডিটেল ধরতে পারো, শেডিং করতে পারো, সব কিছুই করতে পারো, তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হবে না। যেমনটা আমি এই ফিগার যেটা ড্রয়িং করছি এটাতেও আমি একটু শেডিং করেছি, এর পরবর্তীতে একটু শেডিং করেছি, একটু ডিটেল ধরেছি।
আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো লেসন নিয়ে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ।